তারপর আমি পরে কি লিখলাম, জিবে ইত্তা। জিবে ইত্তা শব্দের অর্থ কি? বাড়িতে থাকা। বাড়িতে থাকা বা বাড়িতে আছি। ঠিক আছে, ইত্তা শব্দের অর্থ থাকা বা আছে অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, যদি আমার ক্ষেত্রে ব্যবহার করি আছি, যদি অন্য জনের ক্ষেত্রে ব্যবহার করি আছেন বা থাকা থাকেন, সেই অর্থে ব্যবহার হয় আর কি ইত্তাটা। ওকে, তো দা বাদ দিলে থাকে কি? ইস। ইস। আমার কোন ব্যাকরণটা ব্যবহার করতে হবে? কণিকা। কণিকা। কেন হইলো সেটা তো আমরা জানলাম। জি। তাহলে কি দাঁড়াইলো? ইসুনিকা। 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 কই আসেনিকা? ইসুনিকা। জিবে ইসুনিকা। জিবে জিবে বাড়িতে ইসুনিকা। আছেন বিধায়। ইসুনিকা। বাড়িতে বহুত মানল কয়। অর্থটা কি? বাড়িতে আছেন বিদায়। বাড়িতে আছি বিদায়, আছে যেহেতু বিধায়। আমি বলতেছি আছি কথাটা, বিদায়। হ্যাঁ, সেহেতু আমার ক্ষেত্রে আমি বলতেছি সেহেতু আছি বিদায়। বাড়িতে আছি বিদায় মুত মান্নাল কয় এখন দেখা করতে পারবো না। রাইট। মুদ মান্নাল কয়ো, আমরা মান্নাল উচ্চারণ কয়। করব মুম্মান্নাল কয়ো। জি। মুত মান্নাল কয়। মুম্মান্নাল কয়ো। দেখা মান্নাল কয়। করতে পারবো না। মান্নাদা শব্দের অর্থ কি? দেখা দেখা করা। করা। মান্নাল কয়ো শব্দের অর্থ কি? দেখা করবো। দেখা করবো। মুদ যদি ব্যবহার করে দিই তাহলে কি হবে? করবো দেখা না। করবো না, কেন করতে পারবো না? পারবো না। কারণ জিবে বাড়িতে আছে ইসুনিকা। বিধায়। বাড়িতে আছে জিবে বিদায়। ইসুনিকা। হ্যাঁ, এই মুতের পিছনে একটা কারণ আছে, রাইট? আনমান্নাল কয়ো। হ্যাঁ চিগুম বাপুনিকা মুত মান্নাল কয়। রাইট। বাপুনিকা মুম্মান্নাল কয়ো। ওয়ে মুম্মান্নাল কয়ো। না, বাপুনিকা বাপুনিকা। হ্যাঁ, উইসা il manaso. হ্যাঁ, Sigum bapunika mum manual কয়। ওকে। উইসে ইরি মানাসো বাপুনিকা মুম্মান্নাল কয়ো। ঠিক আছে, উরিনুন তাউমজিয়ে মান্নাল কয়ো। ঠিক আছে, ওকে। জি। 19 নাম্বার, অর্থ কি ব্যাকরণের? ঘুমাইতে, লতে। কাজে যাইতে, ভ্রমণ করতে অর্থে। হ্যাঁ, কোনো কাজ যতক্ষণ চলে সেই সময়টা অর্থ আর কি, সেই অর্থে। ওকে, ইয়োহেং হাদা শব্দের অর্থ কি? ভ্রমণ ভ্রমণ করা। করা। ভ্রমণ করা। ভ্রমণ করা। হাবাদ দিলে, দাবাদ দিলে থাকে কি? Yo heng ha. ইয়োহেং হা। কোনটা আনতে হবে? লতে। Yo heng লতে। halte. কেন আসলো ইহেন লতে? হালতে। হার বাতিল নাই মধ্যে বিধায়। বাচ্চিম নাই এই জন্য। বাচির নাই বিদায় লতে। তাহলে কি দাঁড়াইলো? Yo ইহেন heng হালতে। halte. কি ভ্রমণ হয়েছে? করার সময় ভ্রমণ করার সময় কি হয়? মজা আনন্দ আছে, যেমি ইচ্ছয়। জেমি ইসয়। ভ্রমণ করার সময় আনন্দ আছে, ঠিক আছে, বা ভালো লাগে। ঠিক আছে, ভ্রমণ করার সময় খরচ বেশি হয় ডেলি কি হইবো? তুনি মানি নাগায়ো, দুনি মানি পাজায়ো। ঠিক আছে, দুনি মানি সোয়ো। হুম, ঠিক আছে। ভ্রমণ করতে ইয়ে হয়ে হালতে না ধুন মানি দুরগা, মানি দুরগায়ও, মানি সোয়ো। ঠিক আছে, খরচ বেশি করতে হয়, মানে খরচ বেশি হয়। ঠিক আছে, ওকে। তারপর কি আছে? আপনি অন্য কিছু ব্যবহার করেন, কি করতে কি করেন একটা বলেন, কেউ একজন বলেন, কেউ। হইসা হালতে জাজঙ্গরুল আহ কি যাজঙ্গল। ব্যাকরণ হয়েছে জেমিসু হ্যাঁ, কি কি? জাজঙ্গরুল থামিয়ন জেমিসু। ওকে, কোম্পানিতে যাইতে সাইকেল চড়লে ভালো লাগে, আনন্দ ভালো আছে। লাগে। হুম, ভালো লাগে। ওকে, আপনি একটা বলেন তো, যে কোরিয়ান মেয়েদের দেখলে ভালো লাগে, কি হবে? 한국 여자 বলতে মান্নালতে। মান্নাদা দেখেন, মান্নালতে অর্থটা বলতে। হ্যাঁ, ঠিক আছে, হবে জেমিসু। জেমিস জুয়ায়ো। ঠিক আছে, তাকে দিকে ইয়ে হবে না, ইয়েও যা বমিয়ন হবে না হ্যাঁ, না দেখলে। না না, আমি তো এখানে এই ব্যাকরণটা ব্যবহার করছি। আমি যে সময়টা ব্যাকরণ দেখি, ব্যবহার করতে পারে। আমি এই সময়টা ব্যবহার করতেছি যে আমি যখন মেয়েদেরকে দেখি, আমি দেখতেছি এই সময়টা। ঠিক আছে, হুম মান্নালতে, হুম হুম। বলতে। হ্যাঁ, আমি যখনই কোরিয়ান মেয়েদেরকে দেখি তখনই ভালো লাগে, আমি এই জায়গাটা ব্যবহার করতেছি। আমি যদি 한국 여자
যেমন বলতে 좋아했어요 বা 재밌어요 মাওমি ঝুয়ায়ো, ঠিক আছে? মাওমি 마음이 ঝুয়াইছো, 좋아요 হ্যাঁ, মনটা ভালো হয়ে যায়, ঠিক আছে? তো এই হলো গিয়া আমি এই ব্যাকরণটা ব্যবহার করি। আর যদি আমি বলতাম যে কোরিয়ান মেয়েদের দেখলে ভাল লাগে না, তাহলে আমি কি বলতো, বুমিয়ন, হুম, বুমিয়ন, তখন আর এই এই ইয়া হবে না, এই যে বলতে হবে না, দেখতে হবে না, তখন দেখলে হবে। দেখলে হবে। হানগুক আচ্ছা, ইয়োজা, এটা আরেকটা আছে, আপনার যে কোরিয়ান মেয়েদের দেখলে অনেক ভদ্র মনে হয়। হ্যাঁ, ভদ্র শব্দের অর্থটা জানি কি, ইয়েজল না কি জানি, মনে নাই, ঠিক আছে? হুম, আমি ভালো একটা শব্দ ব্যবহার করে দিই। হ্যাঁ, ঠিক আছে। গতদিন এই মানে গত 2-3 দিন আগে আজুমা কাজ করার সময় আমরা কথা বলছিলাম দুইজন, এই গ্রামারটা ইউজ করছে, বলছে যে ইল হালতে মাল হাজিমা। হ্যাঁ, এই যে আপনি বুঝে ফেলাইছেন। হ্যাঁ বলছিল কাজ ইলহাতে করার সময় মালহাজিমা কথা বলবি না। হ্যাঁ, তো এই যে আমরা যদি এরকম বলতে পারি যে তারা অমায়িক, তারা ভালো, তাহলে সিনজোর হেয় এটা বলতে পারি, ঠিক আছে? হ্যাঁ, দয়ালু, হুম, তারা ভদ্র বা সৃষ্ট, এরকম, ঠিক আছে? এই মুহূর্তে আমার মনে করতেছে না ভদ্র শব্দের অর্থটা কি, দুঃখিত। আমরা পোলাইটি ব্যবহার করি আপাতত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। তো পরে কি আছে? মুন মন ঠাড্ডা, দাদ্দা মানে কি? দরজা বন্ধ করা। করা, দরজা বন্ধ করা। তাহলে আমাদের কি রাখতে হবে দা বাদ দিলে? হাত দাঁত। কোনটা আনবো? উল্টে কেন আনবো? উল্টে বাচ্চি বাচ্চা কি দাঁড়াইলো? উল্টে ফাদুলতে অর্থটা কি? বন্ধ করতে, কি বন্ধ করার করতে? সময় মন দরজা দরজা বন্ধ করতে। দরজা বন্ধ করতে বা দরজা বন্ধ করার সময়, যেহেতু এটা যে কাজটা চলতেছে, যতক্ষণ চলতেছে, সেই অর্থ, দরজাটা বন্ধ করার সময়, সেই অর্থটা, সেই সময়টা, দরজা বন্ধ করতে, দরজা বন্ধ করার সময়, একই কথা, ঠিক আছে? আপনি কি করেন? জাল, জাল থাদায় দিও, ভালোভাবে বন্ধ করতে হবে। হ্যাঁ, দরজা বন্ধ করার সময় ভালোভাবে দরজা বন্ধ বন্ধ করতে হবে। করতে হবে। 사나이 ওকে, সর্বশেষ 20 নাম্বার গ্রামারটার অর্থ কি? প্রথমটা গুয়ের অর্থ কি? দুটো বাক্যকে দুটি বাক্যকে যেটা তো জোড়া দিতে। হ্যাঁ, এটাতেই থাকি, এখন এটা আগে বুঝি। জাজঙ্গ থাদা শব্দের অর্থ কি? সাইকেলে চড়া। সাইকেলে চড়া। এখন আপনি সাইকেলে চড়া কি করতে চান? সাইকেলে চড়ার পর আপনি কি করবেন? জাজঙ্গরল থাকু ইহঙে খায়ো। ওকে, সাইকেলে চড়ে ভ্রমণে যান। কোন জায়গায় ব্যাকরণটার ব্যবহার করলেন? জোড়া দিতে সাইকেলে চড়ে, সাইকেলে চড়ে, চড়ার জায়গায় ব্যাকরণটার ব্যবহার করলেন। হ্যাঁ, আপনি প্রথমে সাইকেলে চড়লেন, তারপর কি করলেন? ভ্রমণে গেলেন বা কোনো জায়গায় যাবেন বলতেছেন, তো প্রথমে আপনাকে সাইকেলে চড়তে হবে। কি করতেছেন? চড়তেছেন। চড়ার পরেই তো আপনি কোনো একটা জোড়া দিবেন, তাই কিনা? এই চড়ার জায়গাতে আপনারে কি করতে হবে? ব্যাকরণটার লাগাইতে করতে হবে। থাদা মানে বারবের সাথে চড়া। যোগ হবে না ভাই? হ্যাঁ বারবের সাথে হ্যাঁ, অবশ্যই বারবের সাথে, বারবের সাথে, ঠিক আছে? এখানে তো আপনার এরকমও হয় যে বামমগ্গু হেন্দুগুনু বয়। হ্যাঁ, বাপ মগ্গু হিন্দুপুন বয়, ঠিক আছে? এইখানের অর্থটা হয়। দাঁড়াইবে যে ভাত খাইয়া ফোন দেখ। বাপ মক্কু ভাত, হিন্দুপুন তাহলে ভাত খাওয়ার সময় এটার মধ্যে কি হইতে পারে? ভাত খাওয়ার সময় মগলতে। মঙ্গলতে হবে বাপ আপনি মঙ্গলতে এখানে- হেন্দুকুন আপনি এখানে হেন্দুকুন জোড়া বয়। দিলেন, আপনি এখানে জোড়া দিতেছেন, গোটা জোড়া দিতেছেন, অর্থ ভিন্ন হইতে পারে। হ্যাঁ, জোড়া দিলে তো মগল তো খাওয়ার পরে যেতেছে। হ্যাঁ, মগদা খাওয়া, মগ দাবা দিলে থাকে বাপ মগ, এই মগের জায়গায় আপনাকে জোড়াটা দিতে হবে। বাপ মক্কো হেন্দুপুন বা। আপনি প্রথমে ভাত খান, তারপর মোবাইল দেখেন, দুইটা কিন্তু কথা। হ্যাঁ হ্যাঁ এই দুইটা কথারে জোড়া দেওয়ার জন্য আপনি গোটা ব্যবহার করলেন।
আর আপনি যদি বলেন যে হুম। ভাত খাওয়ার সময় আপনি ফোন দেখেন, তখন এই গ্রামারটা ব্যবহার করলে হবে না। এখানে গ্রামারটা হলো বা জোড়া দেওয়ার মগলতে ক্ষেত্রে আপনি ব্যবহার করতেছেন। হুম এখানে সেম ওইটা হয়েছে না, যাজঙ্গ চড়ে প্রথমে যাজঙ্গতে চড়তে হবে, তারপরে ভ্রমণ করতে যাবেন, এই এখন রাইট, ওকে। ইল হাগোগা, ইল হাগোগা, ইল হাদা মানে কাজ করা, কইতেছে কাজ করে যা, ওদিগা ইল হাগোগা আজি, ইল হাগোগা, তার মানে কি বলতেছে, ইল হাগোগা, প্রথমে কাজ কর তারপর যা, কাজ করে যা। তাহলে আমাকে কোন জায়গায় গ্রামারের ব্যবহারটা করতে হইতেছে? কাজ করার জায়গায়। আমি দুইটা জিনিস জোড়া দিতেছি, কিন্তু কোন জায়গায় দিলাম? এই ভার্বের জায়গায়, কাজের জায়গায় দিতেছি। ঠিক আছে, ক্লিয়ার? অর্থ ভিন্ন হইতে পারে, আমরা শুধু জোড়া দিব। ঠিক আছে, এটার অর্থটাই হলো দুইটি বাক্যরে, দুইটা কথারে জোড়া দেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। আপনি যখন একটা এইরকম স্টেট, যখন একটা কথা বলবেন, টিভি দেখি, ভাত খাই, ঘুমাই, দেখেন এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন একটা কথা, ভিন্ন ভিন্ন অর্থ। সবগুলোর যদি আপনি জোড়া দিতে চান, তাহলে গো ব্যবহার করবেন। বাম্মকো যায়ও, ঠিক আছে, জাগো টিভি বায়ো। আপনি জাগো যখন টিভি বায়ো বলবেন, তখন আপনি প্রথমে ঘুমাইবেন, তারপর টিভি দেখবেন। মানে ঘুমানোর সময় দেখতেছেন না, ঘুমানোর পরে দেখবেন। জাগতি তেল্লি পেয়েছেন বা, মানে কি প্রথমে ঘুমা, আরে ঘুমাতো পরে টিভি দেখ, জিগুম ওয়ে বা, জিগুম ওয়ে বুগুইছো। হুম, ঠিক আছে, ক্লিয়ার? কোটা ক্লিয়ার? এইভাবে জি জি ওকে।